আপনাদের আজকে যে ক্লাসটা করা হইলো, এই ক্লাসের বিষয়বস্তু আমরা জাস্ট ১০ মিনিটের মধ্যে আমরা পুরো ক্লাসটা আমরা একটু আবার রিভিশন করায় দেই। তাহলে এই শেষের ১০ মিনিটের ক্লাসটা যদি আবার একটু আপনারা ধৈর্য সহকারে দেখেন, পুরো ক্লাসের বিষয়বস্তুটা আপনার ব্রেনে গেঁথে যাবে। তাহলে আসেন আমরা ওই আমাদের আজকে সড়ক পরিবহন আইনের ৯৮ থেকে ১১৭ ধারার যে বিষয়বস্তুগুলো আমরা আজকে আত্মস্থ করেছি, সেই বস্তুগুলো আবার একটু রিভিশন দিই। আমাদের ১১তম অধ্যায়ের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল ৯৮ ধারা থেকে। ৯৮ ধারায় আমরা পড়েছিলাম হচ্ছে ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে জীবন বা সম্পত্তির যে ক্ষতিসাধন হয়, এই ক্ষতিসাধনের দণ্ড সম্পর্কিত বিষয় ৯৮ ধারা। ৯৯ ধারা পড়েছি আমরা এই সড়ক বা মহাসড়কে মোটরযান চালানোর মাধ্যমে অপর কোনো ব্যক্তি কর্তৃক যদি ওই সহায়তা বা প্ররোচনা বা ষড়যন্ত্রের ফলে দুর্ঘটনা ঘটে, তাহলে সেই ব্যক্তির শাস্তির কথা আমরা ৯৯ ধারায় পড়েছি। ১০০ ধারায় পড়েছি আপনার পূর্বে এই আইনের সড়ক পরিবহন আইনের কোনো একটা অপরাধ করার পর আবার যদি এই একই অপরাধ করা হয়, তাহলে তাদের ওই ব্যক্তির শাস্তি হচ্ছে দ্বিগুণ। ১০০ ধারা। ১০১ ধারা হচ্ছে ১১৬-র ২ উপধারার মোতাবেক এই আইনে ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি আছে, সেই ব্যক্তি পরিদর্শনে বাধা সেই ব্যক্তিকে এবং তার নির্দেশনা অমান্য করার শাস্তি ১০১ ধারা। ১১৬-র ২ এর বিধান লঙ্ঘন করার। ১০২ ধারা হচ্ছে আদেশ পালন ও তথ্য প্রদানের বাধ্যবাধকতা। এই আইনের অধীন যে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থাকবেন, উনি আদেশ করছেন এবং তথ্য চাইছেন, এই তথ্য প্রদানের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। ১১৮ বিধান লঙ্ঘন করায় শাস্তি হচ্ছে ১০২ ধারা। ১১৯ হচ্ছে আক্রমণাত্মক আচরণ এবং জনরোষ সৃষ্টি করা যাবে না। এটা করলে ১১৯ ধারার বিধান লঙ্ঘন করায় শাস্তি হচ্ছে ১০০ কত ধারা? ৩ ধারা। ১০৪ ধারা হচ্ছে এই ১২৪ ধারা বিধান লঙ্ঘন করার শাস্তি। ওই সরকার যে নির্দেশনা দিছে এবং যে আদেশ আদেশ দিছে এই সড়ক পরিবহন আইনের সড়ক, মহাসড়ক এবং যানবাহন সম্পর্কিত বিষয়ে, এই বিধান লঙ্ঘন করলে শাস্তি ১০৪ ধারা। ১০৫ ধারা হচ্ছে ওই সড়ক, মহাসড়কে সড়ক দুর্ঘটনার ফলে গুরুতর আহত বা যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে ওই ৯৮ ধারার সাথে কানেক্টেড করে থানায় যে মামলা রুজু হয় ৯৮-১০৫, এটা হচ্ছে এটার একটা অংশ। তারপরে আমরা ১০৬ পড়ছি কোম্পানি কর্তৃক কৃত অপরাধ, ১০৬ ধারা। আপনাদের একাদশ অধ্যায়ের আলোচনা শেষ। দ্বাদশ অধ্যায় হচ্ছে ১০৭ ধারা, পুনর্বিবেচনা ও আপিল, একটা মাত্র ধারা। এই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য এই আইনের অধীন নবম অধ্যায়ের অপরাধগুলা ব্যতীত, নবম অধ্যায়ের বিষয়বস্তু ব্যতীত অন্য যে কোনো অন্য যে কোনো অপরাধের ক্ষেত্রে এই ক্ষতিপূরণ সম্পর্কিত বিধানের জন্য যে আবেদন করছে, সেই আবেদনের যেই রায়টা বা যেই ক্ষতিপূরণটা আম পাওয়া গেছে, মানে আদেশ পাওয়া গেছে, সেই আদেশে যদি উনি সংক্ষুব্ধ হয়, সন্তুষ্ট যদি না হয়, তাহলে অবশ্যই উক্ত ব্যক্তিকে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে, পুনরায় আপিল করতে হবে, আপিলের জন্য আবেদন করতে হবে। এটা হচ্ছে ১০৭ ১০৭ হচ্ছে পুনর্বিবেচনা ও আপিল। আমরা এখন ১০৮ থেকে ১১৭ ধারা পর্যন্ত, ত্রয়োদশ অধ্যায় কার্যপদ্ধতি মোট করেন। তাহলে ত্রয়োদশ অধ্যায় হচ্ছে কার্যপদ্ধতি। অর্থাৎ সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার পুলিশ অফিসার তারা কি ধরনের কার্যক্রম গ্রহণ করবে, এটা ১০৮ থেকে ১১৭ ধারায় বর্ণিত আছে। এটা আমাদের ত্রয়োদশ অধ্যায়ের আলোচনা। এই ত্রয়োদশ অধ্যায়ের ১০৮ ধারায় বলছে যে কতিপয় যে অপরাধ আছে, এই কতিপয় অপরাধের জন্য বিশেষ যেই আহ, বিধান আছে, এই বিধান সম্পর্কে বলছে ১০৮ ধারায়। কতিপয় বলতে অনেকগুলা অপরাধ, এখানে যে কয়েকটা ধারা আছে, অপরাধগুলোর ধারাগুলো আছে, এগুলো একটু দেখবেন ১০৮ ধারায়। ১০৯ ধারায় বলছে মোটরযান থামানোর বা মোটরযান আটক করার ক্ষমতা, এই দুইটা কথা বলছে না, প্রয়োজনীয় কাগজপত্র দেখার ক্ষমতা। আটক বলছে না এখানে, মোটরযান থামাইবার এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখার ক্ষমতা ১০৯ ধারা। ১১০ ধারায় বলছে আপনার বিনা পরোয়ানায় গ্রেফতার, এই আইনে যেই সকল ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। ১১১ ধারায় বলছে মোটরযান আটক করার ক্ষমতা। আর ১১২ ধারায় দিয়ে দুইটা বলছিলাম, রেজিস্ট্রেশন, রোড পারমিট আর ফিটনেস সনদ ব্যতীত মোটরযান চালানোর ফলাফল সম্পর্কিত বিধান। ১১২, ১১৩ হচ্ছে ঘটনাস্থলে আপনার কতিপয় যে অপরাধ আছে, মানে অনেকগুলো যে অপরাধের যে শ্রেণীগুলো আছে, এই শ্রেণীগুলোর ক্ষেত্রে জরিমানা আরোপ করতে পারেন
সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, প্রধান মর্যাদার পুলিশ অফিসারগণ, এটা বলা হয়েছে 113 ধারায়। 114 ধারায় বলা হয়েছে অপরাধের তদন্ত ও বিচার। এই আইনের যদি কোনো অপরাধের তদন্ত ও বিচার করার প্রয়োজন হয়, তাহলে এই 114 ধারায় ফৌজদারি কার্যবিধি আইন অনুসরণ করে অপরাধের তদন্ত ও বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। 114। 115 ধারায় হচ্ছে আপনার মোটরযান আটক ও বিলিবন্দেজ সম্পর্কিত বিধান। 115 ধারা মোটরযান আটক ও বিলিবন্দেজ। 116, 116তে ওই যে আমরা এই আইনের অধীন যে ক্ষমতাপ্রাপ্ত যে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে, উনি পরিদর্শন করবেন বা পরিদর্শনের এখতিয়ার সম্পর্কিত বিষয় বলছে 116। 116 2 এর বিধান লঙ্ঘন করলে 101 ধারায় শাস্তি, এটা আমরা আগে পড়ে আসছি। 116। 117 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। এখানে দিয়া দুইটা বলছিলাম, আমলযোগ্যতা, আপোষযোগ্যতা আর জামিনযোগ্যতা। এই সম্পর্কিত বিষয় বলছে, এটা থেকে কিন্তু প্রশ্ন আসছে বিগত বছরে। 117। তো এই ছিল আপনাদের আসলে আজকে পুরো ক্লাসের পুরো নির্যাসটা। আমি চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে পুরো ক্লাসের বিষয়বস্তুটা রিভিশন করাইয়ে দিতে। আপনারা এই ক্লাসের রেকর্ডেড বিষয়টা আবার একটু দেখবেন আর নিজে খাতা কলমে একটু হোমওয়ার্ক সাবমিট করবেন নোট ডাউন করে হোমওয়ার্ক গ্রুপে, তাহলে আপনাদের এটা চর্চায় থাকবে। তাহলে সবাইরে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন।